ক্রুজ মিসাইল দিয়ে সমুদ্র উপকূল থেকেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনের মতো শহরগুলোকে গুড়িয়ে দেবে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের সবগুলো শহরকেই লক্ষ্যবস্তু করতে পারে তেহরানের মিসাইল বহর। এর বাইরে ইউরোপীয় দেশগুলো ইরানের মিসাইলের আওতায় আছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের একজন আইন প্রণেতা। ব্রিটেন, ফ্রান্স আর জার্মানি ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহলের ইঙ্গিত দেওয়ার পর রোববার হুঙ্কার ছাড়েন আমির হায়াত মুকাদ্দাম। শুধু তাই নয়, আমির হায়াত মুকাদ্দামের এই বার্তা এলো যখন গুঞ্জন রটেছে যে ইরানের সাথে যুদ্ধের আশঙ্কায় মার্কিন সৈন্যদের স্থানান্তর করা হচ্ছে ইরাকের বিভিন্ন ঘাঁটিসহ সীমান্ত এলাকায়। তাদের সাথে স্থানান্তরিত হচ্ছে রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। এসব কর্মকাণ্ড একটি ইঙ্গিতই কেবল দিচ্ছে, সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। ভয়ঙ্কর এই যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে ইরানি কর্মকর্তাদের সাম্প্রতিক বার্তাতেও। ইরানি সংবাদ মাধ্যম দিদবানে ইরানকে দেয়া সাক্ষাৎকারে দেশের বর্তমান যুদ্ধের সক্ষমতার আদ্যপ্রান্ত তুলে ধরেন পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের সদস্য। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের এরোস্পেস ফোর্স ইরানি যুদ্ধজাহাজ এবং জাহাজ দিয়ে শত্রুদের দিকে হামলার জন্য ২০ বছর ধরে কাজ করছে। তিনি বলেছেন কিভাবে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে ইরান। প্রথমত, ইরানের জাহাজগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ২০০০ কিলোমিটার গিয়ে ওয়াশিংটন, নিউ ইয়র্ক এবং অন্যান্য শহরগুলোকে লক্ষ্যবস্তু করে ধ্বংসাত্মক হামলা চালাতে। শুধু তাই নয়, এই মুহূর্তে সবগুলো ইউরোপীয় দেশও আছে ইরানের মিসাইলের আওতায়। E3 তথা যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি আনুষ্ঠানিকভাবে ইরানকে সতর্কবার্তা দিয়েছিল যে আগস্টের শেষ নাগাদ ইরান পরমাণু আলোচনায় না ফিরলে ২০১৫ সালে চুক্তির অধীনে প্রত্যাহার করা জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে। এই স্ন্যাপব্যাক ব্যবস্থার আশঙ্কায় ইরানের পক্ষ থেকে দেয়া হল কঠোর প্রতিক্রিয়া। বছরের পর বছর ধরে ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল ভান্ডার গড়ে তুলেছে ইরান। ইরানের দীর্ঘপাল্লার স্থল আক্রমণকারী ক্রুজ মিসাইল যেমন হবেই জেহের পাল্লা ১৩৫০ কিলোমিটার। এছাড়া নৌবাহিনীর আবু মাহদি ক্রুজ মিসাইল প্রায় ১০০০ কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে পারে। ইরান দিনে দিনে পশ্চিমাদের কল্পনার বাইরে গিয়ে নিজেদের সামরিক সক্ষমতা তৈরি করছে, আর তাই ২০০০ কিলোমিটার পাল্লার মিসাইল ছোড়াও ইরানের ক্ষেত্রে আশ্চর্যের বিষয় নয় বলে মনে করছেন বহু বিশ্লেষক। যদিও দৃশ্যমান ক্রুজ মিসাইলের সক্ষমতা বিচার করলে দেখা যাচ্ছে ইরানের বর্তমান ক্রুজ মিসাইলের পাল্লা ১৩৫০ কিলোমিটার পর্যন্ত, যা মার্কিন ভূখণ্ডে আঘাত হানার জন্য যথেষ্ট নয়। এটিকে বাস্তব হুমকির চেয়ে একটি রাজনৈতিক কৌশল হিসেবে দেখতে চাইছেন বহু সামরিক বিশেষজ্ঞ। এর মাধ্যমে একদিকে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরা আর অন্যদিকে অভ্যন্তরীণভাবে একটি শক্তিশালী বার্তা দেওয়ার চেষ্টা।